নিউজিল্যান্ডের প্রত্যেকটা বাড়ি এরকম ফুল গাছ, ফল গাছ সবগুলো বাড়িতে সাজানো। আমার মনে হয় এটা শুধু নিউজিল্যান্ড না, এটা আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গেলে দেখা গেছে ইউরোপ, আমেরিকা, কানাডা, ম্যাক্সিমাম দেশের উন্নত যে দেশগুলো রয়েছে ম্যাক্সিমাম দেশের আসলে বাড়িঘরগুলোর এই একই রকম ডিজাইন থাকে, গার্ডেন থাকে সামনে পিছনে, সুন্দর করে আর কি সাজালো গোছালো, এবং বাড়িগুলো দেখতে এত এত ভালো লাগে, চমৎকার। মানে এই যে যেমন এর আগের ভিডিওতে বলেছিলাম, এই যে এই বাড়িটা দেখেন, এরপরে এই বাড়িটা দেখেন, এই বাড়িঘরগুলো কিন্তু মোটামুটি পুরনো। ওই একটা সামনে আছে, এগুলো সব পুরনো। এই একতলার সব বাড়িগুলোই হচ্ছে পুরনো, আর যেগুলো হচ্ছে দুতলা এখন এই মানে নতুন যে বাড়িঘরগুলো হচ্ছে আর কি, এগুলো সব দোতলা। মানে নতুন বাড়ি আর পুরন বাড়ি দেখলেই বোঝা যায়। বিশেষ করে পুরন বাড়িগুলোতে মোটামুটি অনেকটুকু স্পেস থাকে, পেছনের দিকে গার্ডেন থাকে, সামনের দিকে গার্ডেন থাকে। বাট নতুন যে বাড়িগুলো আছে এইগুলোতে থাকে না, এইগুলোতে খুব কম জায়গা নিয়ে আপনার নির্মাণ করা হয়। আর পুরনো বাড়িগুলো বেশ বড় জায়গার উপরে ঘরগুলো সুন্দর করে নির্মাণ করা ছিল, যার কারণে এগুলো এখন দেখলেই বুঝতে পারি আর কি। যাক, বেশি দিন হয়নি আসছি, 1 মাসের মতন হবে, তারপরেও মোটামুটি একটা আইডিয়া চলে আসছে। এই সামনে দেখা যাচ্ছে একটা পার্ক, পার্কের দিকেই হাঁটছি। ওখানে গিয়ে একটু বসবো, আজকে রোদ নেই, যদিও ওয়ার্কিং ডে, বৃষ্টিও নেই রোদও নেই, হালকা মেঘ, ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগতেছে আর কি। গরমও লাগতেছে না, ঠান্ডাও লাগতেছে না। মানে ঘোরার জন্য এবং কোথাও একটা জায়গায় মুভ করার জন্য আমার মনে হয় এরকম ওয়েদারটাই বেস্ট। বাহ, সুন্দর। এই যে দেখেন স্বল্প জায়গার মধ্যে কত সুন্দর ফুল গাছ দিয়ে রেখেছে। এই বাড়িটা একদম টোটাল সিকিউরিটি ব্লক করা আর কি, এরকম বাড়ি এখানে খুব কম আছে। আমরা ওই পার্কে যাব সোজা। সুন্দর, অসাধারণ। আমার মনে হয় আমরা কোন দেশে বসবাস করি, আমরা জাতি হিসাবে কেমন, এইগুলো ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য প্রত্যেকেরই জীবনে একবার হলেও ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়া উচিত। তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কোন পরিবেশে